আসসালামু আলাইকুম। আর আমার দর্শক ভাইয়েরা, এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন সবাই গিয়ে ভালো করে গিয়ে দেখুন। গিয়ে আমাদের সবাই পরিচিত মুখ শাকিব খানের বিষয় কি গিয়ে বলা হচ্ছে, সবাই দেখুন। দেখে সবাই গিয়ে মেসেজ করে জানাবেন, গিয়ে লাইক করবেন, গিয়ে সাবস্ক্রাইব গিয়ে করে দেবেন। প্রযোজক রহমতুল্লাহকে ভুয়া ও বাটপার আখ্যা দিয়ে চিত্রনায়ক শাকিব খান বলেছেন, কেবল তার সঙ্গেই নয়, গোটা চলচ্চিত্র জগতের মানুষের সাথে প্রতারণা করেছেন তিনি। গোয়েন্দা কার্যালয়ে অভিযোগ দিয়ে এ কথা বলেন তিনি। নায়ক শাকিবের অভিযোগ তদন্ত করে দেখা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন রশিদ। আপিল শাহরের রিপোর্ট। উনি একটা আবেদন নিয়ে এসেছেন, আবেদনটা আমরা দেখেছি। সে আবেদনটা হচ্ছে উনি যেটা বলেছেন যে এটা একটা মিথ্যা, মানে প্রযোজক না, সে হলো কোনো প্রযোজক না, বাট সে প্রযোজক নাম দিয়ে সাকিব খানের বিরুদ্ধে অনেক আজে বাজে কথা বলেছেন, প্রোপাগান্ডা ছড়িয়েছেন। তা আমি বলছি ঠিক আছে, আপনি একটা শাকিব বাংলাদেশে বড় স্টার। অ্যাজ আ পার্সন আমি শাকিবকে মিট করেছি আগেও। শাকিবকে আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে। তো ইজ ভেরি রুটেড অ্যান্ড ভেরি এক্সাইটিং গাই, অ্যান্ড আমার একটা ফন্ডনেস আছে ওর প্রতি। তো আমার শুভেচ্ছাই থাকবে ওর প্রতি। শাকিব ভীষণ ভালো ছেলে। শাকিব ইজ আ ওয়ান্ডারফুল বয়। আমরা প্রথম করলাম শিকারি বলে ছবিটা, এবং তখনই আমার সঙ্গে আলাপ হলো, এবং এত ভালো ছেলেটা, এত সুন্দর ব্যবহার তার, এবং হি ইজ দি বিগেস্ট সুপারস্টার অফ বাংলাদেশ। কিন্তু আমাদের সঙ্গে ব্যবহার দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। অ্যাজ এ রেজাল্ট আমি ওর খুব সর্ট অফ ফ্যান হয়ে গেছি। আচ্ছা, একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে, একজন শাকিব খান সম্পর্কে কমেন্ট করা যায়, সে পারে, সে কমেন্ট করতে। কিন্তু একজন ইউটিউবার গিয়ে তার কমেন্ট নিয়ে আসতো, এটা কেমন ধরনের কথা? এটা তো হতে পারে না। একটা সুপারস্টারকে কমেন্ট করতে হলে একজন সুপারস্টারের টাইপের লোক হতে হবে। আপনি একজন মানে অখ্যাত একজন মানুষকে আপনি নিয়ে আসে আপনি বলেন তো শাকিব খান এটা করছে, অমুক করছে, এটা কি জায়েজ? এটা কি চলে? কোনো একটা চ্যানেল কি এটা করবে? কখনোই। আপনি একজন মানে অখ্যাত একজন মানুষকে আপনি নিয়ে আসে আপনি বলেন তো শাকিব খান এটা করছে, অমুক করছে, এটা কি জায়েজ? এমন মানুষের মানে বক্তব্য নিচ্ছে, কমেন্ট নিচ্ছে, সে কমেন্ট কি নেওয়া উচিত তার? শাকিব খানকে কত দিবেন আউট অফ 10? আমি আসলে সাকিব খানকে 10-এ 10 দিলাম। আচ্ছা, একটা জিনিস আমার মনে হয় যে এটা বলা উচিত, সেটা হচ্ছে যে একলা মানুষ সবাইকে কিন্তু খুশি করতে পারবে না। কোনো মানুষই জীবনে পারে নাই। বাবা মা বউ বাচ্চা সবাইকে একটা মানুষের পক্ষে খুশি হ্যাপি রাখা সম্ভব না। তাকেও কিছু কিছু মানুষের হ্যাপি রাখতে হবে। যেহেতু আমাদের জুটিটা দর্শক, মানে আমাদের বাংলাদেশের দর্শক খুব ভালো লেগেছে, প্রচুর হিট করে দিয়েছে, তো অবশ্যই শাকিবের সাথে আমি আবার ছবি করব। দেখা যাক, এই বছরেই হতে পারে। ও মা, খুব ভালো। আমি যখনই এখানে আসি সবাই ভীষণ আমাকে ওয়েলকাম করে, আমাকে প্রচণ্ড উইশ করে, অনেক আপ্যায়ন পাই, প্রচুর লোকজন আমাকে উইশ করে, খুব ভালো লাগে আমার। আর সত্যি খুব আন্তরিকতা আছে এই দেশের মানুষদের। যে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন একটি হিরো, তার নাম সাকিব খান। আমি আগেই বলেছি যে সাকিব খান বাংলাদেশে যখন নাম্বার 1 হিরো, তার মানে সে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বটা ক্যারি করতেছে, বাংলাদেশের পতাকাটা সে ক্যারি করতেছে, এটা অস্বীকার করার কিচ্ছু নাই। কারণ তার বিকল্প বাংলাদেশে গত 10 বছরও আমি কোনো হিরোকে দেখি নাই। জিৎ এবং দেবের সাথে পাল্লা দিয়ে কিন্তু শিকারি নবাব বানিয়েছে, এবং ওখানে কিন্তু ওরাও বলেছে, ওরা কিন্তু নড়ে গিয়েছিল সাকিবকে দেখে। ও যখন শ্রাবন্তী বা নুসরাতের সাথে পারফরমেন্স করতেছে, আমরা সবাই কিন্তু গর্বিত ছিলাম। ওর নাচের ফর্ম বা নাচের স্টাইল, ওর ডেলিভারি, ওর যে লম্বা চওড়া যে হিরো স্টারডম, ওর যে মানে কি বলবো যে পারফরমেন্স, ওর যে উপস্থিতি ছিল, এটা কিন্তু দেখিয়ে দিয়েছে। তাও কিন্তু নবাব বা ভাইয়া যান ওগুলো দেখিয়ে দিয়েছে। সাকিবকে কিন্তু আন্ডারএস্টিমেট করার কোনো প্রশ্নই আসে না, এরকম করাই যাবে না। ও কিন্তু যেখানে নিয়ে গেল, যে বাংলাদেশের যেখানে আমরা জিৎ স্বপ্ন ছিল নায়ক, যেখানে দেবকে স্বপ্ন নেয়, ওদের থেকে অনেক হ্যান্ডসাম, অনেক ভালো পারফরমেন্স, অনেক ভালো নাচে, অনেক ভালো ফাইট করে, তাদের থেকে বেটার অ্যাক্টিং করে। আমার শাকিবের সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে, খুব প্রফেশনাল। ইনফ্যাক্ট মানে ওর মানে আমি যে ধরনের কাজ দেখেছি শাকিবের এখনো অবধি,
আই থিঙ্ক এই ওর অভিনয়ের এই যে দিকটা আমার মানে দর্শকে মানে ওর তো হিউজ ফ্যান ফলোয়িং বাংলাদেশে, সবাই ওকে বিভিন্নভাবে দেখেছে, বিভিন্ন রূপে দেখেছে, ফাইটার, অ্যাকশন হিরো, সো লাভার হিরো। বাট আমি যদি 1 নম্বর, আমি 2 নম্বর, আমি 3 নম্বর, আমি 4 নম্বর, আমি 5 নম্বর, 10 নম্বর পর্যন্ত 1 to 10 শাকিব। এখানে 11 নম্বরে এসে অন্য একজন হিরোর নাম আসতে পারে, 12 নম্বরে আসতে পারে। তো 1 to 10 শাকিব যদি হয় তাহলে দিস বয় সার্টেনলি হ্যাজ গট কোয়ালিটি। কোয়ালিটি না হলে সে বাংলাদেশের জগতের লোকজনগুলোকে পাগল করে ফেলছে কেন? তো সেইখানে সাকিব ইজ 100% ব্রিলিয়ান্ট একটা আর্টিস্ট, যে আমাদের চলচ্চিত্র জগতের জন্য গত 15 বছর পর্যন্ত ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছে। সালমান জানাবেন কে ভালো খারাপ সবাই জানাবেন কে এবারের মতন কে বিস্তারিত। তো আমি চলে গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।